আসসালামু আলাইকুম। রেসিপি বাই জিয়ান্স মমে আমার আজকের পর্বে শেয়ার করতে যাচ্ছি সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। ইউনিক কেন বললাম, কারণ এর আগে কখনোই ফেসবুক বা ইউটিউবে এই রেসিপি আমি দেখি নাই। আশা করি আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন এই রেসিপি ইউনিক কিনা। সেই সাথে রিকোয়েস্ট করছি ফুল ভিডিওটি দেখার, এমনকি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। তো একটি প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দেওয়ার পর একটু ভেজে নেওয়ার পর সম পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চেষ্টা করবেন রসুন এবং পেঁয়াজ যেন সমান থাকে। সেই সাথে 6টি কাঁচামরিচও দিয়ে দিলাম, ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো। আর এখানে কাঁচামরিচগুলোকে আমি মধ্যখান থেকে একটু কেটে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের কাছাকাছি ভাজা জিরের গুঁড়ো। এখানে আপনারা চাইলে কিন্তু 5 ফোড়নের গুঁড়োটাও ইউজ করতে পারেন, তবে এই রেসিপিতে ধনিয়া গুঁড়ো অবশ্যই স্কিপ করবেন। তো এখন মশলাগুলো যখন আমরা কষিয়ে নেব, মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। সামান্য একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি এই রেসিপির প্রধান উপাদান ডেফলের টেঙ্গা। আমাদের সিলেটি ভাষায় ডেফলের টেঙ্গা, এই ফলটাকে, এই টক ফলটাকে আপনারা কে কী নামে চেনেন আমি জানি না, বাট আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ফলটাকে আপনাদের এলাকার ভাষায় কি বলে। আর যারা একদমই এই ফলটাকে চিনতে পারছেন না, অবশ্যই আপনারা গুগল সার্চ করে নেবেন। গুগলের সার্চ অপশনে গিয়ে লিখবেন ডেফল টক অথবা ডেফল ফল, তখনই আপনারা পেয়ে যাবেন। এই ফলের ভিতরে মূলত 3টি বীজ থাকে অথবা 2টি বীজ থাকে, ঠিক লিচু বীজ যেই রকম কালো ঠিক ওই রকম থাকে, তবে এর চেয়েও আর একটু বড় থাকে। তো যাই হোক, আপনারা কিন্তু গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। তো ডেফলের টক সহ খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি মাছের ডিম। দেখতে পাচ্ছেন প্রায় 400 গ্রামের মতো মাছের ডিম এখানে আমি খুব ভালো করে হাতের সাহায্যে কচলিয়ে যে রগ থাকে ওইগুলো আমি ফেলে দিয়েছি। আর এখানে শুধু মাছের ডিমগুলো। আমি যতটুকু জানি এই ডেফল ফলটা সিলেটে অ্যাভেলেবল থাকে। আমি সিলেটি ফুরিয়ে, আপনারা সবাই জানেন, যারা আমার রেসিপি দেখেন আপনারা অবশ্যই জানেন যে আমি সিলেটি। আমি চেষ্টা করি রেসিপির মধ্যে একটু সবার সাথে একটু মিলাইয়া কথাবার্তা হওয়ার, নাহলে সিলেটি টান অটোমেটিক আই হয়। আর এই ডেফল ফলটা নানি সিলেট একদমই অ্যাভেলেবল। আর এই ফলটা পাওয়া যায় কার্তিক মাস, সিলেটের ভাষায় খাতি মাসে পাওয়া যায় এই ফলটা। আর এই ফলের সিজনও নানি আমরা আস্তা গাছ কিনিলেন, যে বাড়িতে গাছ আছে এই ফল আছে সারা গাছ কিনে নেওয়া হয়, তারপরে ফলগুলো আনা হয়। ফলগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর সেদ্ধ করা হয়, সেদ্ধ করার পর একদমই কচলিয়ে খোসা ফালানো হয়, তারপরে বীজটা ফালানো হয়। তারপর যে পিউরিটা থাকে ওইটাকে কি বলে, যে মাংসটুকু থাকে আর কি, ওই ফলের যে মাংসটুকু থাকে ওই মাংসগুলোকে কি করা হয়, ছাটি বা পাটি সিলেটের ভাষায় বলি, বড় বড় চাটিতে রোদে শুকাতে দেওয়া হয়। আর শুকানোর পরেই মূলত এরকম কেটে নেওয়া হয়। আর যারা কম পরিমাণে করেন তারা কিন্তু স্টিলের যে প্লেটগুলো আছে সচরাচর আমরা ইউটিউবে দেখতে পাই, যে আমরাই যারা ইউটিউবে ভিডিও মেক করি তারা ছোট ছোট প্লেটে কিন্তু আমরা এইগুলো আমসত্ত্ব হিসেবে যে দিয়ে থাকি, ঠিক সেই ময়েতে দেওয়া হয় ডেফলের টকগুলো। তো যাই হোক, এইগুলোর নাম দিয়েছি আমি ডেফল সত্ত্ব। আর ডেফলের যে এই টকগুলো দেখতে পাচ্ছেন আমি যে ইউজ করলাম এখন, এইগুলো কিন্তু আমের তুলনায় 1000 গুণ হার্ড থাকে, অনেকটাই শক্ত থাকে। তাই জন্য আগে থেকেই ভিজিয়ে রাখবেন খুব ভালো করে ধুয়ে। আর পানি সহ ঠিক আমি যেইভাবে ইউজ করলাম এইভাবে ইউজ করবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের রেসিপি কিন্তু হয়ে গেছে। যখন আমরা বুঝবো মাছের ডিম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর আমাদের মন মতো জাল হয়ে গেছে, তখনই কিন্তু আমরা নামিয়ে ফেলবো। আর অবশ্যই চেষ্টা করবেন একটু ঝুল রাখতে। এই রেসিপি কিন্তু যত বেশি ঝুল ততই বেশি মজার হয়। আর যারা রেসিপি বাই জিয়ান্স মমের ভিউয়ার্স তাদেরকে বলছি, যদি হাতের কাছে ডেফলের টক না পাওয়া যায়, যেহেতু এই ফলটা আসলেই রেয়ার, সিলেটের জন্য অ্যাভেলেবল থাকা সত্ত্বেও অনেকের জন্যই রেয়ার, কিন্তু আপনারা চাইলে অবশ্যই আমের ফালি দিয়েও এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে আরও ভালো লাগতে পারে। আর অসম্ভব মজার এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে ভুলবেন না। আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই রেসিপি ইউনিক কিনা অবশ্যই আপনারা কমেন্টস করে জানান। আপনারা এর আগে কখনো খেয়ে থাকলে অবশ্যই আমাকে জানান। আমার মনে হয় আমি ছাড়া আর কেউ এই রেসিপি খাননি। যাই হোক, আজকে এ পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না।